এলিমেন্টর দিয়ে এরকম ডিজাইন কিভাবে করবেন, ঠিক আছে। তো আমি এইটা কেটে দিলাম। প্রথমে একটা সেকশন নিতে হবে, আমরা যেহেতু 2 কলামের নেওয়া লাগবে, 2 কলামের এটা নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে কিরকম ছিল যে একটা কি 2টা কলাম ছিল, আবার 2টা রো ছিল। সেজন্য এইটার ভিতরে আমাদেরকে কন্টেনার নিতে হবে সেভাবে, মানে এই কন্টেনারের ভিতরে আমার 2টা কলাম 2টা রো নিতে হবে, ঠিক আছে। তো এই কন্টেনারের ভিতরে আবার আমার কি নিতে হবে, তাহলে একটা কন্টেনার, আবার আরেকটা নিতে পারি, অথবা এটাকেও ডুপ্লিকেট করতে পারি, ঠিক আছে। ডুপ্লিকেট করলাম, তাহলে তাহলে নিচে নিচে আসলো, তাই না, এটার নিচে এটা। এই দুইটা যেটার ভিতরে আছে, এই দুইটার প্যারেন্ট যেটা, সেটাকে ধরে এই ডিরেকশন আছে, এটাকে যদি রো করে দেন তাহলে দেখবেন পাশাপাশি চলে এসেছে, ঠিক আছে। এখন এইটাকে আপনি আরেকটা কপি করে রাখতে পারেন, যেহেতু পরে করাই লাগবে। আরেকটা কপি ডুপ্লিকেট করে রাখলাম, নিচে চলে এসেছে। এইবার আমরা এটাকে একটা কালার দিই, যাতে বোঝার জন্য আর কি, যে আমাদের কাজকাম ঠিকভাবে হচ্ছে কিনা। সেজন্য এইটাকে ধরতে হবে, ঠিক আছে। এটাকে ধরে স্টাইলে আসতে হবে, স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড টাইপের এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে কালার, কালার একটা দিয়ে দিলাম। ওকে, কালার শুধু দিলে হবে না, এই অ্যাডভান্সে এসে এই যে এই কন্টেনারটাকে অ্যালাইন সেলফ করে দিতে হবে, ঠিক আছে। এই যে অ্যালাইন আছে, এই স্টার্ট করে দিলে পারে, তাহলে পাশেরটা যখন বড় হবে তখন এটা বড় হবে না, ঠিক আছে। অন্যথায় যদি অ্যালাইন সেলফ না করেন তাহলে এটাও এটার সাথে সাথে বড় হয়ে যেত। ওকে, এবার এই পাশটা ইমেজ নিয়ে আসার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করে ইমেজ নিয়ে আসলাম। এবার ইমেজটা সিলেক্ট করে দিই, ইমেজটা সিলেক্ট করে দিলাম। ইমেজটা সিলেক্ট করে এবার আপনার এইটার হাইট যতটুকু লাগবে ততটুকু আপনি বাড়িয়ে নেন। এই যে স্টাইলে আসুন, সিলেক্ট করে স্টাইলে আসুন, স্টাইলে এসে সরি লেআউট, এই যে সাপোজ এতটুকু দরকার। এবার একটা কালার দিয়ে দিই, সেম কালার স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা এখানে জাস্ট সিলেক্ট করে দেন। ওকে, তাহলে আমাদের এক পাশের কাজ হয়ে গেল। এখন আর এক পাশের কাজ হলো আমাদের কি, যে এইটা এই পাশে আসবে, এইটা এই পাশে, তাই না। তাহলে আপনি সেম ভাবে নিতে পারেন, এই যে কি এই ইমেজ নিয়ে সেম ভাবে করতে পারেন। আবার একটা কাজ করতে পারেন, এইটাই যদি ডুপ্লিকেট করে দেন তাহলে এইটাতে যা যা স্টাইল অ্যাপ্লাই করা হয়েছে সেটা ওইখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন কন্ট্রোল কি কপি করলাম, কপি করে এইটার উপরে এসে রাইট বাটন ক্লিক করে এই পেস্ট স্টাইল করে দিলাম। তাহলে দেখুন ওইটাই এখানে চলে এসেছে, জাস্ট ইমেজটা নিতে হবে আমাকে, কিন্তু হাইটটা কিন্তু চলে এসেছে সেম, তাই না। জাস্ট আপনি ইমেজটা নিয়ে নেন, হয়ে গেল। আবার সেম ভাবে এটাকেও আপনি কি করেন, কপি, এখানে এসে এটার উপরে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্টাইল করে দেন, তাহলে দেখুন হয়ে গেল। এখন এইটাকে জাস্ট এই উপরে উঠাই দিলে হয়ে যায়, তাই না। তাহলে এইটাকে ধরে আপনি যদি মার্জিন টপ মাইনাস দিয়ে দেন তাহলে তো হয়ে যায়। তাহলে এই কন্টেনারকে ধরলাম, ধরে অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্সে এসে এই যে মার্জিন যদি আমি এখন দিয়ে দিই সবগুলাতে অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি এই লিঙ্ক ভ্যালু এইখানে যদি ক্লিক করেন, ক্লিক করে এগুলা সব ই করে দিতে হবে, ঠিক আছে, আনলিঙ্ক করে দিতে হবে। দেন এইখানে আপনি মাইনাস 150, 70, 90, 240, 230, এই তো, মানে আপনার যেই জায়গায় প্রয়োজন সেইভাবে নিয়ে নেবেন। এটাকেও সেম ভাবে ধরুন, ধরে মার্জিন টপে দিয়ে দেন কিছুটা, এটা ধরে -40, 30, 20, এই তো হয়ে গেল, তাই না। সিম্পল। ইমেজটাকে একটু বড় করে দেন, ওইটা বড় ছিল, এই ইমেজটার যদি না হয় তাহলে এটা কপি করুন, কপি করে এই ইমেজটার এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্টাইল করে দেন, কপি,
পেস্ট স্টাইল, আচ্ছা নিচ্ছে না, যাই হোক ওইটা আপনি কপি করে অথবা ইমেজটাকে ধরে জাস্ট একটু হাইট বাড়িয়ে দেন তাই হবে, মানে যেরকম আপনি চান, ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেন যদি এটাকে মনে যদি হয় টপে আছে তাহলে নিচের দিকে নামাইতে হলে কি করতে হয়, মার্জিন মার্জিন টপে দিয়ে দিলে পারে তো হয়ে যায়, তাই না? এই যে নেমে আসতেছে, হয়ে গেল। ইমেজের সাইজ একটু বড় করে দিতে পারেন, হাইট উইথ ম্যাক্স উইথ, আচ্ছা বুঝতে পেরেছেন?